রুই মাছের রেসিপি হয়তো আপনারা প্রায়ই বানান, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু দারুণ হয়, আর বানানোটা খুবই সিম্পল। উপকরণগুলো সবই ঘরোয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন সুমাইয়াস কিচেন। আজকের রেসিপি রুই মাছের মশলা কারি। রুই মাছের এই মশলা কারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। আর কোনো কথা নয়, চলুন চলে যাই রেসিপি বানানোতে। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি বড় সাইজের 4 টুকরো রুই মাছ। এবারে মাছগুলোকে মেরিনেট করে নিতে হবে। মেরিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। মেরিনেট করার জন্য মশলার পরিমাণ দিতে হয় না, অল্প পরিমাণ দিলেই হয়ে যায়। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাছটাকে মেরিনেট করলে মাছের কাঁচা গন্ধটা থাকে না। আর এবার ভালোভাবে মাছগুলোকে মেরিনেট করে নেব। ভালোভাবে মশলাটাকে মাছের এপিট ওপিট মিক্সড করে নিচ্ছি। মেরিনেট করা হলে 15 মিনিট রেখে দিব মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে মিশে যাওয়ার জন্য। মেরিনেট করতে করতে ওইদিকে আমার মাছের গ্রেভি পেস্ট বানানো হয়ে গেছে। আজকের গ্রেভি পেস্টে কি কি দিয়েছি আমি বলে দেব। এই রেসিপির গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, কালো সরিষা, রসুন, কালো গোলমরিচ, জিরা, আর সাথে দিয়েছি অল্প কিছু ধনিয়া। এই সবকিছু একসাথে করে একটা পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এটা পাতায় বেটেও করতে পারেন, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, আর সাথে নিয়েছি পেঁয়াজের পেস্ট। এখন চলে যাচ্ছি চুলার রান্নায়। হাঁড়িতে তেল দিয়েছি, এখন গরম তেলে মাছগুলোকে ভেজে নেব। এই রেসিপির জন্য মাছগুলোকে কড়া করে ভাজতে হবে, তাই চুলার আঁচটা বাড়িয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো কড়া ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। দেখুন মাছগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে। এবার গ্রেভিটা বানানোর জন্য একই তেলে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটি লবঙ্গ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আর এই সময় চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি মশলার যে মিক্সচারটা করে রেখেছিলাম এটা। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে তেলে দিয়ে দিলে তরকারির কালারটা সুন্দর আসবে। মশলার মিক্সটা আমার তেলে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিব পেঁয়াজের পেস্ট, এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। এবার খুব ভালো করে মাঝারি আঁচে মশলাটাকে কষিয়ে নেব। এই কষানোর উপরেই মাছের গ্রেভি টেস্টটা নির্ভর করবে, তাই ধৈর্য ধরে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিতে হবে। কষানোর সময় নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাটা লেগে না যায়। 15 মিনিট ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, উপরে তেল উঠে এসেছে। আর মশলার উপরে যখন কষাতে কষাতে তেল উঠে আসবে, বুঝে নেবেন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানিটা ফুটে এসেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার ফুটতে ফুটতে পানিটা কমে গিয়ে গ্রেভি ঝোল হয়ে গেলে নামিয়ে নেব। এবার ফুটতে ফুটতে পানিটা কমে গিয়ে গ্রেভি একটা ঝোল হয়ে গেলে তখন নামিয়ে নিব। আমার রান্না প্রায় শেষের দিকে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আর ঝোলটাও ঘন হয়ে গিয়েছে। রান্না পুরোপুরি হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। আর এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।